অবশ্যই প্রথমে মানে লাইক দর্শনধারী হতে হবে। অবশ্যই তারপরে গুণ বিচারী। আমার কিন্তু লাস্ট 10 ইয়ার্সের ক্যারিয়ারে মাত্র 9টা ছবি রিলিজ। আমি চাইলে হয়তো 50 ছবি করতে পারতাম। ওই ইটা ছিল, আমার ক্যাপাবিলিটিটা ছিল বা অপশন ছিল, বাট আমি আসলে কোয়ালিটিতে গেছি, কোয়ান্টিটিতে যাইনি। এখনো চেষ্টা করছি কোয়ালিটি কাজ করার, ইভেন নিজেকে ডেভেলপ করার ডে বাই ডে। সবকিছুই তো ঠিক আছে, কিন্তু শিপন মিত্র এখনো কেন সিঙ্গেল? সিঙ্গেল বিয়ে করিনি আর কি। তো ও আচ্ছা, দ্যাট মিন্স হিরোরা আবার সিঙ্গেল থাকে একটা নাকি? তো স্টোরি আছে। স্টোরি বলতে না, অফকোর্স আমি সিঙ্গেল। মানে আমি না না না, আমরা কি নামটা জানতে টুইস্ট করে পারি? বলেছো তো, এজন্য টুইস্ট করে অ্যানসার দিলাম। মানে তুমি যদি বলো যে একটা হিরো সিঙ্গেল, এটা অ্যাকচুয়ালি কেমন একটা দেখায় না, বাট আই এম সিঙ্গেল, স্টিল আই এম না, সিঙ্গেল। কেমন দেখায় না, আমার কাছে তো বেশ ভালোই দেখাচ্ছে। মানে একটা সুন্দরী মেয়ে আমার সামনে দাঁড়ায় আছে, এখন যদি আমি বলি আমি মানে সিঙ্গেল না, তখন তো এখান থেকেও আমার লাইক অপরচুনিটিটা মিস হয়ে যেতে পারে, রাইট? একটা জিনিস আমার মাথায় একেবারেই আসছে না, সব হিরোদেরকে যদি জিজ্ঞেস করি মানে আপনার লাইফে কেউ আছে কিনা, সবাই অ্যান্সার দেয় একটাই, যে আমি সিঙ্গেল। মানে এটা আসলে কেন? অন্যদেরটা জানি না ভাই, আমি আসলেই সিঙ্গেল, ট্রুলি বলছি। বাট হয়তো বা হ্যাঁ, সময় ঘনিয়ে এসছে, বয়স বাড়ছে, হয়তো বা ভেরি সুন বলবো আই এম নট আ সিঙ্গেল, আমি এখন ডাবল। কিরকম মেয়ে পছন্দ? অবশ্যই প্রথমে মানে লাইক দর্শনধারী হতে হবে। অবশ্যই তারপরে গুণ বিচারী। গুণ, ভালো মানুষ, এবং যার লাইক কি বলে, সবাইকে ভালো রাখার ক্ষমতা রাখে, ভালো নিজে থাকে এবং ভালো ভালো রাখতে চায়, এরকম মানুষকে ভালোবাসি আমি। এখন কি কি কাজ নিয়ে ব্যস্ত? এর মধ্যে 2-3টা মিউজিক ভিডিও করে ফেলেছি, আর একটা ওয়েব ফিল্ম আমি শুরু করবো, একদম রিসেন্ট শুরু করবো। নামটা বলছি না কেন, এটা টুইস্ট আছে নামটা, আমরা অফিসিয়ালি এটাকে পাবলিশ করবো। বাট ওটা হলো শোয়েব সাদিক আমার ডিরেক্টর। আমরা একটা খুব সুন্দর ওয়েব সিরিজ করছি। আর অপারেশন জ্যাকপটে তো আমরা কাজ করছিলাম, আমাদের একটু স্টপ ছিল, আমাদের অলরেডি 90% কাজ শেষ। আমাদের ফ্রান্সে জাস্ট অল্প কিছু কাজ শুটিং বাকি আছে, ওইটারও আমাদের প্রসেস চলছে। আমরা মনে হয় ভেরি সুন অপারেশন জ্যাকপটটা শেষ করতে আমরা ফ্রান্সে যাব, আমাদের পুরো টিমটা। আপাতত এই কাজ নিয়ে বিজি। আর আমি আসলে লাইক লাস্ট ইয়ারে আমি একটা ফার্স্টের দিকে একটা ধারাবাহিক শুরু করেছিলাম, ওইটা এনিহাও একটা প্রাইভেট চ্যানেলে অফ হয়ে গেছিলো, শুটিংটা হয়নি। ওইটা একদম আমি এই গ্যাপে এখানে আবার স্টার্ট হচ্ছে, ওইখানে একটু সময় দিতে হবে। ওকে, একটা প্রশ্ন আমার হঠাৎ করে মাথায় আসলো, কারণ যারা সুপার হিট হয়ে যায় তাদের পেছনে তো অনেক ফ্যান ফলোয়াররা থাকে। সো এদের মানে খ্যাতির বিড়ম্বনা বলে কিন্তু একটা শব্দ রয়েছে, সেরকম কি কোনো বিড়ম্বনায় পড়তে হয়েছে? এইটা আমি বলবো কি, এটা ডিপেন্ডস অন অ্যাকচুয়ালি, মানে লাইক আমি হাউ টু হ্যান্ডেল মাই ফ্যান, ঠিক আছে? মানে খ্যাতির বিড়ম্বনা এটা তো অ্যাকচুয়ালি আমি মানে এর জন্য আজকে আমি শিপন মিত্র, সত্যি কথা। কারণ আমি অনেক মানে গ্ল্যাড যে আমাকে মানুষ এখনো ভালোবাসে, বা বিভিন্ন জায়গায় আমি এটাকে অনেক লক্ষ্মী মনে করি। মানে আমাকে যখন 2টা মানুষ 10টা মানুষ আমাকে ভালোবেসে আমাকে চিনবে, বা আমাকে, আমি এটাকে বিরক্ত মনে করি না। এখন এক একজন এক একভাবে আমাকে চিন্তা করে, এক একজন হয়তো বা আমি, অনেকে আমাকে ঘৃণাও করে, অনেকে আমাকে দেখতেও পারে না, অনেকে আমাকে হয়তো বা, আমি ব্যাড মানে বাজে সাইডটাকে বলছি, অনেকে আমি পছন্দের মানুষ না, আবার যার পছন্দের অনেকের হয়তো বা আমি স্বপ্নের হিরো, অনেকের হয়তো বা আবার আমার অভিনয় ভালো লাগে, অনেকের হয়তো বা এক একজন এক এক ওয়েতে কিন্তু আমাকে ভালোবাসে। কিন্তু এই যে ভালোটা বাসছে, এটা আমি খ্যাতের বিড়ম্বনা বলবো না, এটা ব্লেসিংস বলবো আমাদের। আচ্ছা, প্রত্যেকটা মানুষেরই তো ভালো মন্দ দুটো দিক থাকে। সো নিজের একটা ভালো দিক আর একটা খারাপ দিক, যেটা নিজেরই পছন্দ না এবং নিজের খুব পছন্দ। খারাপ দিকটা আগে বলছি। খারাপ দিকগুলো আমার প্রচণ্ড বাজে রাগ। আমি যদি কখনো মানে রেগে যাই, তখন অ্যাকচুয়ালি আই কান্ট কন্ট্রোল মাই সেলফ। মানে আমি উল্টা মানে কী করবো তখন দিশা পাই না। ওটার জন্য আমি অনেক জায়গাতে আমি বলবো সাফার করেছি। আর ভালো দিক বলতে আমি বলবো যে আমি এখন স্টিল আমি চেষ্টা করি অনেস্ট থাকতে, কাজটা অনেস্ট ওয়েতে করতে, আর ইনকামটাও অনেস্ট ওয়েতে করতে। এবং আমি বলবো যে সবচেয়ে বড়, আমি মানে এটা আমি অন্য যারা করে না তাদের জন্য বলছি, এটা আমি প্রাউড ফিল করার জন্য বলছি। অফকোর্স আমি প্রাউড ফিলও করি। আমি সবচেয়ে ভালো মানুষ এর জন্য বলবো, আমি আমার মা আমার নানিকে ভীষণ ভালোবাসি, এবং তাদের আমি পৃথিবী মনে করি। আমার মনে প্রত্যেকটা মানুষ তার বাবা মাকে পৃথিবী মনে করা উচিত, এবং তাদের হ্যাপি রাখা উচিত। আমি চেষ্টা করি তাদের হ্যাপি রাখার।